জয় নিতাই, জয় গৌর। বড়দের প্রতি রইল আমার সহস্রকোটি প্রণাম এবং ছোটদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে লীলা বর্ণনা করব কোন গুণে থাকলে প্রকৃত বৈষ্ণব হওয়া যায়। কোন গুণ থাকলে প্রকৃত বৈষ্ণব হওয়া যায়। যেখানে মহাপ্রভু বলেছেন প্রকৃত বৈষ্ণব কে বা কারা, কোন গুণ থাকলে তাকে বৈষ্ণব বলা যায়। মহাপ্রভু বলছেন, মহাপ্রভু এমন একজন পরম ভক্ত ছিলেন, তার নাম হরিদাস। মহাপ্রভুর একজন ভক্ত, তার নাম হরিদাস। সে ছিল জাতিতে মুসলমান। একদিন মহাপ্রভু সে ভক্তকে মহাপ্রভুর ঘরে সেবা দিয়েছিলেন। মহাপ্রভু তাকে নিমন্ত্রণ করে মহাপ্রভুর ঘরে প্রসাদ নেবার জন্য বলেছেন। তখনকার বৈষ্ণব সমাজ, ব্রাহ্মণ সমাজ বলেছিল যে মহাপ্রভুর জাত গেছে। মানে ব্রাহ্মণরা আর অন্যান্যরা বললেন যে মহাপ্রভুর জাত চলে গেছে। মহাপ্রভু তখন ব্রাহ্মণ বৈষ্ণবদের বলেছিলেন, জাত ফিরতে গেলে কি করা প্রয়োজন। তখন ব্রাহ্মণ সমাজ, বৈষ্ণব সমাজ বলেছিলেন ব্রাহ্মণ সেবা দিতে হবে এবং বৈষ্ণব সেবা দিতে হবে। মহাপ্রভু বললেন, সেই অনুযায়ী মহাপ্রভু একদিন ব্রাহ্মণ ও বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করলেন। সবার জন্য ব্রাহ্মণ আর বৈষ্ণবরা নিজেরা রান্না করে খাবে। একদিকে ব্রাহ্মণেরা নিজে নিজে রান্না করে খাবে, আরেকদিকে বৈষ্ণবরা নিজে রান্না করে প্রসাদ পাবে। তখন মহাপ্রভু সবার জন্য সমস্ত কিছু এনেছিলেন এবং ব্রাহ্মণ ও বৈষ্ণবদের দিলেন, শুধুমাত্র আগুন দেয়নি। যখন সমস্ত ব্রাহ্মণ ও বৈষ্ণবরা দেখলেন সব কিছু দিয়েছিলেন, শুধুমাত্র আগুন দেওয়া হয়নি, তখন তারা রেগে গেলেন এবং মহাপ্রভুকে বললেন, আপনি আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু আপনি আমাদের আগুন দেননি কেন? আমরা রান্না করব কি করে? মহাপ্রভু তখন বললেন, কেন, আপনারা তো ব্রাহ্মণ বৈষ্ণব, আপনাদের তো মুখে আগুন আছে। মুখে আগুন জ্বালানোর কথা। ব্রাহ্মণ বৈষ্ণব তারা মুখে তো আগুন জ্বলে। যে মহাপ্রভু বলল ব্রাহ্মণ এবং বৈষ্ণব তাদের তো মুখে আগুন আছে, তারা তো মুখের আগুন দিয়েই রান্নার আগুন ধরাতে পারবে। তখন ব্রাহ্মণ ও বৈষ্ণব সবাই বললেন, এটা কি ইয়ার্কি হচ্ছে আমাদের সঙ্গে? মহাপ্রভু তখন বলল, আমি তো আপনাদের সঙ্গে মজা করছি না। এইবার একজন বলেন, তাহলে আগুন দিচ্ছেন না কেন? এইবার মহাপ্রভু বললেন, আপনারা নিজেরা আগুন জ্বালিয়ে নিন। মহাপ্রভু তাদের বললেন, আপনারা নিজেরা আগুন জ্বেলে নিন। তারপর বললেন, এটা কি করে হয়?
এটা কি করে হয়, কি করে সম্ভব হয়? ব্রাহ্মণ আর বৈষ্ণব বললেন এটা কিভাবে সম্ভব হয়? মহাপ্রভু বললেন সম্ভব। প্রকৃত ব্রাহ্মণ প্রকৃত বৈষ্ণব হলে তার মুখে আগুন জ্বলে। আগুন জ্বলে তার মানে আমাদের মুখে আগুন জ্বলে না। তার মানে মহাপ্রভু বললেন আর ব্রাহ্মণরা বললেন তার মানে আপনাদের মুখে আগুন জ্বলে না। এই কথাটা বললেন মহাপ্রভু, আপনাদের মুখে আগুন জ্বলে না। এর অর্থ আপনারা প্রকৃত ব্রাহ্মণ নন। বললেন আপনারা প্রকৃত ব্রাহ্মণ নন, প্রকৃত বৈষ্ণবও নন। এরপর একজন বৈষ্ণব বললেন এমন কি কেউ আছে যে প্রকৃত ব্রাহ্মণ আর প্রকৃত বৈষ্ণব? একজন বলে উঠলেন যেটা আপনার ভাষায় বলেছেন, যে কথাটা মহাপ্রভু বলেছেন, এই কথাটা একজন ব্যক্তি ব্রাহ্মণ বলে উঠলেন। তখন মহাপ্রভু বললেন আছেন। তখন একজন ব্রাহ্মণ বললেন তবে ডাকুন তাকে। মহাপ্রভু বললেন একজন আছে যে তার মুখে আগুন জ্বালেন। তখন ব্রাহ্মণ বলে উঠলেন ডাকুন তাকে। তাকে দেখা যাক তার মুখে আগুন জ্বলে কি না। তার মুখে আগুন জ্বলে কি না এবার দেখবেন। তখন মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন দেখা যাক তার মুখে আগুন জ্বলে কি না। মহাপ্রভু হরিদাসকে ডেকে পাঠালেন। ব্রাহ্মণ ও বৈষ্ণবরা দেখলেন এ কি, এ তো হরিদাস তখন মহাপ্রভুকে প্রণাম করে উনুনে যেই না ফু দিলেন তখনই ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। তখন মহাপ্রভু বলল তিনি হলেন পরম ব্রাহ্মণ, পরম বৈষ্ণব। মহাপ্রভু বললেন তিনি প্রকৃত ব্রাহ্মণ, তিনি প্রকৃত বৈষ্ণব। অর্থাৎ শুধু মালা গুনে তিলক দিলে, কৃষ্ণ কৃষ্ণ হরি 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 বললেই বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে বৈষ্ণবের উপাসক হতে হবে, সত্য পথে চলতে হবে। যদি বৈষ্ণব হয় সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারা যায় না। তাহলেই তাকে বৈষ্ণব বলা হয়। যে সত্যি কথা বলে, সত্যি পথে চলে, তবে তাকে বৈষ্ণব বা ব্রাহ্মণ বলা হয়। বৈষ্ণব কথার প্রকৃত অর্থ হল যিনি বিষ্ণুর উপাসক, মানে বিষ্ণুর ভক্ত, যার সঙ্গে প্রকৃত ভগবান বিষ্ণুর যোগাযোগ, মানে বিষ্ণুর সঙ্গে যেই বৈষ্ণবের যোগাযোগ আছে মানে সর্বদা তিনি হৃদয় দিয়ে ভগবানকে ডাকে, ভগবানের পূজা করে, তার সঙ্গে ভগবানের মানে মিলন আছে, মানে ভগবানকে হৃদয়ে স্থান দিয়েছে, সেই প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত ব্রাহ্মণ। যোগাযোগ, বিষ্ণুর সঙ্গে যোগাযোগ, যিনি বিষ্ণুর উপাসক, যার সঙ্গে প্রকৃত ভগবান বিষ্ণুর যোগাযোগ আছে, এই হলেন প্রকৃত বৈষ্ণব। তিনি হবেন একমাত্র প্রকৃত বৈষ্ণব। এই কথাটি শ্রী চৈতন্য চরিতামৃত থেকে বর্ণনা করা হয়েছে।
যদি আমার ভুল হয়ে থাকে তবে আপনারা নিজ গুণে আমাকে কৃপা করে ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর।